ও হ্যাঁ, এই তো কুসুম। ওই দেখো তো, আসার পর থেকে তোমার সাথে কথাই বলা হলো না। কি অন্যায়। না না, অন্যায় কিসের? সময় পেলেন কোথায়? তখন থেকে তো শুধু খাওয়া নিয়েই কথা বললেন। একটা দুটো পাঁচটা, পাঁচটা নিয়ে এসো। না মানে ভালো করে ভেবে দেখুন, 10টা পারবেন। হ্যাঁ, তুই আমার বরটা হাতি বললি কেন? না, হাতি তো বলিনি, শুধু বলেছি যে হাতির মতো খায়। তোর তো দেখছি বিয়ে হওয়ার পর 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় রান্নাঘরের ভেতর কেটে যাবে। মেসোমশাই, এই যে মেসোমশাই, কেমন আছেন? ভালো ভালো ভালো। মেসোমশাই, আপনার নস্যির কৌটোটা নিচে পড়ে। না না না, ওটা আমার না, আমার না। না না, ওটা আপনারই কৌটো। না না, ওটা ও নস্যির কৌটো নয়, ও তো নস্যি নেয় না। হ্যাঁ হ্যাঁ নেন, ওই যে নাকে লেগে রয়েছে। দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। মেসোমশাই, নস্যি নেবেন, মাঝে মাঝে নস্যি নেওয়া শরীরের পক্ষে খুব ভালো। ইয়ে নরসি না, তাহলে তুমি অপছন্দ করো না। না না, একদম না। আমার বাবা যতদিন বেঁচে ছিলেন প্রাণ ভরে নস্যি নিতেন। তাই নিয়ে মা কত না রাগ করতেন, কিন্তু বাবা বলতেন বিড়ি সিগারেট খাওয়ার থেকে নস্যি নেওয়া অনেক ভালো। শুনলে তো, তাহলে এবার একটু তৃপ্তি করে নরসি নেওয়া যাক। হ্যাঁ, কি বলো? বাহ, আপনার এই আওয়াজ করে নস্যি নেওয়া দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবা বলতেন, আপনি নিশ্চয়ই মাসিমা। এই দেখুন তো, ধ্যাৎ, প্রণাম করাই হলো না। থাক থাক বাবা, না না, বাধা দেবেন না। আমার মা বলতেন গুরুজনদের আশীর্বাদ সব সময় দরকার। সুখী হও বাবা, সুখী হও। বাহ, কাল বাবাকে প্রণাম করে পেয়েছে 5 নম্বর, আজ মাকে প্রণাম করে পেল 5 নম্বর, আবার বাবাকে নস্যি নিতে বলেও পেল আরো 5, তাহলে হলো মোট 15। বসু বসু। হ্যাঁ, আসুন আসুন মেশো, হ্যাঁ হ্যাঁ, বসুন। চলো চলো বস। জমিয়ে গল্প করা যাক, তারপর বলুন। বাকি 85 নম্বর কিন্তু আমি দেব ছ্যাচাং ছ্যাং। কি বিড়বিড় করছিস? আমার সঙ্গে রান্নাঘরে চল, চাটাগুলো নিয়ে আসবি। মা, তোমাদের হবু জামাইটি কিন্তু হেবি চালু। চপ, এমন ছেলে কোটিতে একটা হয়। অনেক কপাল করেছিলি, আয়। জানেন মেশামশাই, আমি খেতে খুব ভালোবাসি। সেজন্য যার সঙ্গেই আলাপ হয় আমি বলি, কবে খাওয়াচ্ছেন? হ্যাঁ, এই তো খুব ভালো কথা। আজকালকার ছেলেমেয়েরা তো খেতেই চায় না, কথায় কথায় বলে মোটা হয়ে যাচ্ছে। না না, আমি ওসব বলি না। আরে বাবা, আমি কি সিনেমার নায়ক নাকি যে মোটা হলে বাজারে দর পড়ে যাবে? জানেন মেশামশাই, আমার বাবা বলতেন, এ কি মাসিমা, একেবারে রাত্রের খাবার দিয়ে দিলেন? মাত্র 7টা বাজে। খাও। না না, রাতের খাবার নয়। ভাবলাম কাজ থেকে সোজা আসছো, শুধু চা দেবো, তাই একটু খাও বাবা। ও তাই বলুন, আমি ভাবলাম এখন আবার ডিনার করলে যে মাঝরাতে খিদে পেয়ে যাবে। কিন্তু মাসিমা, চায়ের সঙ্গে টাটা একটু বেশি হয়ে গেল না? এই যে বললে তুমি খেতে ভালোবাসো। হ্যাঁ, তা বাসি। তাহলে কি বলেন, খেয়েই নি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খাও। খাই। দারুণ। আর দুটো লুচি দিই বাবা। দেবেন? হ্যাঁ, দিন। আমি আবার খাওয়ার ব্যাপারে না বলতে পারি না, আমার এক দুর্বলতা। হ্যাঁ। কুসুম, যা আর কয়েকটা লুচি নিয়ে আয়। ও হ্যাঁ, এই তো কুসুম। ওই দেখো তো, আসার পর থেকে তোমার সাথে কথাই বলা হলো না। কি অন্যায়। না না, অন্যায় কিসের? সময় পেলেন কোথায়? তখন থেকে তো শুধু খাওয়া নিয়েই কথা বললেন। না মানে, এই আমার এক দুর্বলতা। তা কটা লুচি আনবো? গোটা 10 আনি? 10টা? না না, পারবো না। চেষ্টা করে দেখুন না। না, তেমন ভাবে চেষ্টা করলে ঠিকই খেতে পারবো, কিন্তু এখন এত খেয়ে নিলে রাত্রে তোমাদের ভালো ভালো খাবারগুলো যে খেতে পারবো না। তাই বলছিলাম, তুমি একটা দুটো পাঁচটা নিয়ে এসো। না মানে ভালো করে ভেবে দেখুন, 10টা পারবেন। হ্যাঁ, বাপরে, এর একার জন্য তো 4টে রেশন কার্ড চাই। আরো 5টা লুচি খাবে?
কুসুম লুচি নিয়ে আয়। তোর হবু বর তো দেখছি একেবারে হাতির মতো খায়। বাবা! আই, তুই আমার বরকে হাতি বললি কেন? না, হাতি তো বলিনি, শুধু বলেছি যে হাতির মতো খায়। তোর তো দেখছি বিয়ে হওয়ার পর 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় রান্নাঘরের ভেতর কেটে যাবে। তারা আগে বিয়েটা তো হোক, তারপর দেখা যাবে কার ক ঘন্টা কোথায় কাটে। উল্টো হবে হয়তো, ছ্যাচাং ছ্যাং রান্না করে আর আমি ড্যাডাং ড্যাং মাঠে কাটে। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুই জলিদাকে বিয়ে করেই ছাড়বি। আমারও তাই মনে হচ্ছে জানিস। ওর সরল কথাবার্তার জন্য কাল আমি ওকে 10 নম্বর দিয়ে দিয়েছি, আর বাবা মার কাছেও পেয়েছে 15 নম্বর, সব মিলিয়ে হলো 25। বাকি 75 নম্বরও বোধহয় পেয়ে যাবে। খুব শিগগিরই পেয়ে যাবে, কারণ তুই যা হুড়ুম দুরুম করে নম্বর দিচ্ছিস তাতে যে কোনো গবের ছেলেও এসে হাসতে হাসতে 100-র মধ্যে 200 পেয়ে পাশ করে যাবে। আই, তুই আমার বরকে আবার গবেটা বলি? দাঁড়া দেখাচ্ছি। রাজা দাঁড়া। কি ব্যাপার, তোমরা কি লুকোচুরি খেলছো নাকি? না না, শিক্ষক দৌড়চ্ছে ছাত্রের পেছনে নম্বর দেবে বলে। তার মানে? ওর কথা শুনবেন না তো, খুব বাজে কথা বলে। রাজা, তুই না মেয়েদের অধম, তোর পেটে কোনো কথা থাকে না। তোমাদের কথাবার্তা আমি কিছুই বুঝতে পারছি না। বুঝে কাজ নেই, এই নিন আপনার ফুল। বাহ, খুব সুন্দর, কিন্তু তুমি রোজ রোজ ফুল আনো কেন? দেখুন, এসব বিদেশি স্টাইল, আপনি বুঝবেন না। রাজা! না না, ঝগড়া নয়, একদম নয়। বসো, তোমাদের একটা গান শোনাই, একটু আগেই লিখেছি। আপনি গানও লিখতে পারেন? তারপর সুরও বাঁধি। বাবা, তাহলে তো এক্ষুনি আরো 25 নম্বর পেয়ে গেলেন আর কি। রাজা! এতক্ষণে বুঝলাম তোমরা আমায় নম্বর দিচ্ছিলে। বেশ, এবার গানটা শোনো, দেখবে 100-র মধ্যে 200 নম্বর দিয়ে দেবে। মিলে গেছে, কি বলেছিলাম মিলবে কিনা বলেছিলাম তো। হ্যাঁ, ঠিক বুঝে রাজা, এই নিন আপনার ফুল। কি হলো, গানটা শুনবে না? তোমাকে দেখার পরেই লিখেছি। আমি বলছি কি, এবার সৌরভকে বিয়ের কথাটা পারো। বিয়ে এত তাড়াতাড়ি? কুসুম কিছু বলছে নাকি? হ্যাঁ রে, বারে, আমি কেন বলতে যাব? সত্যিই তো, কুসুম কি বলবে বলো তো? বলবে তো সৌরভ মানে ওই জলি। ওকে গিয়ে জিজ্ঞেস করো কবে বিয়ের দিনটিন ঠিক করা যায়। তাহলে পাঁজিটা নিয়ে এসো, দেখাই গিয়ে ওকে। উফ বাবা, তুমি না বলে ওকে পুরুত ঠাকুর যে ওর সঙ্গে পাজি নিয়ে বসে তুমি বিয়ের দিন ঠিক করবে। ঠিকই তো বলেছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি করি বলো তো? তুমি একটা কাজ করো, সৌরভকে গিয়ে কায়দা করে জিজ্ঞেস করো কুসুমকে ওর মনে ধরেছে কিনা। যদি বলে হ্যাঁ, তাহলে লতিকাকে জানাই, ওর মার সঙ্গে কথা বলতে হবে তো, তখন বিয়ের দিনক্ষণ সব ঠিক করা যাবে। এখন তো চৈত্র মাস, বৈশাখের আগে বিয়ে হবে কি করে? আরে বাবা, এখন থেকে কথাবার্তা বলে জোগাড় যন্ত্র করতে করতেই বৈশাখ মাস এসে যাবে। ও, তাহলে কাল সন্ধ্যাবেলা আমি যাব, আমি জলের সঙ্গে কথা বলবো। কুসুম, তুই মরেছিস। এই লজ্জা কিন্তু তোমায় মানায় না কুসুম। কেন? আমি কি নির্লজ্জ? তা তো বলিনি, কিন্তু বাঁধন ছাড়া উচ্ছল ঝর্ণা যখন হঠাৎ শান্ত দিঘি হয়ে যায় তখন অবাক লাগে। বাবা বলেন, মেয়েদের একটা সময় আসে যখন তারা আপনি আপনি মেয়ে হয়ে ওঠে, তখন তারা শান্ত দিঘি হয়ে যায়। বুঝলে মশাই? তুমি এত সুন্দর আমি আগে কখনো দেখিনি। কুসুম, কুসুম, কুসুম ওঠ, কুসুম ওঠ, কুসুম ওঠ না। উফ, রাজা তুই তুই না যাচ্ছে তাই? একটা 70, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলি তো সেটাকে মিথ্যা করে। ভোরের স্বপ্ন কখনো মিথ্যে হয় না। কি দেখছিলি রে? সে বলা যাবে না। যাবে যাবে, বল না। বলছি তো বলা যাবে না। তাহলে আমি জলিদার কাছেই যাই, ও তো ঠিক বলতে পারবে তুই কি দেখছিলি। ও কেমন করে বলবে? বাড়ি স্বপ্ন কি তুই একা দেখছিলি নাকি? রাজা, তুই না একটা এঁচুড়ে পাকা, যাতে এখন এখান থেকে। কি রে, আজকে ফুল নিয়ে যাবি না? না। তার মানে তুই আজকে আমাকে কাটিয়ে একা যাবি?
মোটেই না। আজ তুই যাবি ফুল নিয়ে একা। কেন তুই যাবি না কেন? না, আমার লজ্জা করছে। আহারে মরে যাই। রাজা তুই একটা অসভ্য। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।